হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। দিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা। তো আজকে সবাইকে প্রথমে জানাই মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। তো এখানে মাম্মামকেও মেরি ক্রিসমাস বলে দিয়েছি। তো আমি সত্যি কথা বলতে সকাল সকাল উঠতে পারিনি, তাই সবাইকে আর মাম্মাম কী গিফট পেয়েছি সেগুলো আর দেখাতে পারিনি। তো এখন মাম্মাম বলছে আয় আমি তোকে দেখাই, তাই আমি দেখছিলাম আর কি, তোমাদেরকেও দেখাবো। তো এখানে সকাল সকাল আমাদের পুতুল চলে এসছে খেলবার জন্য। তো ওকে এখানে নিয়ে এসে খেলা হচ্ছিল। এখানে সবাই বাচ্চা কুচ্চা মিলে একেবারে বৌমনির বাড়িতে হোল্লা পার্টি করছি সকাল সকাল। তো এখানে দুষ্টুকে নিয়ে ফটো তোলবার চেষ্টা করছি, কিন্তু দুষ্টু ভাই অন্যদিকে তাকিয়ে রয়েছে, ও ধান দেয়। তাও অনেক কষ্ট ফটো তোলা হয়েছে। তো এখন বলছি আবার বৌমনি বলছে তুই আবার ফটো তোল। এখানে ওকে দাঁড় করিয়েছে, তাই বলছি দাঁড়া, আমি এবার বলবে আমি দাঁড়া বেরিয়ে যাই, তবে তোরা ফটো তোলা। আমি বললাম কেন, একসাথেই ফটো তুলবো। তো এই করতে করতে ফটো তোলার চব্য শেষ। এবার দেখাবো হচ্ছে মাম্মামের গিফট। তো এখানে সবাই মিলে একদম হোল্লাপাটি ঘোরাচ্ছিলাম, এই কীর্তি ওই কীর্তি করছিলাম। তো তারপরে মামামকে বললাম নে তোর গিফটগুলো দেখাম। তো কি কিউট 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 সা গিফট পেয়েছে দেখো। ওর দিদিভাই দিয়েছে, সবাই দিয়েছে আর কি, ওর বাবা দিয়েছে আর দিদিভাই দিয়েছে। তো এখানে এই দুষ্টুটা দেখছে বসে বসে, এবং গুল্লু বাচ্চাটা দেখছে বসে বসে। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে কী কী পেয়েছে। ও ভীষণ পছন্দ করে চাবের রিং আর পেন, ভীষণ 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 পছন্দ করে। তাও ওইগুলোই দেওয়া হয় ওকে প্রত্যেকবার সব কিছুতেই। তো এখানে কি সুন্দর সুন্দর এক গিফট পেয়েছে। এখানে একটা কি বলে না, একটা রাবারের একটা কি সুন্দর একটা গিফট পেয়েছে। তো এখানে আমি গুল্লুকে চটকাচ্ছিলাম, চুমু খাচ্ছিলাম। আমার মনটা পুতুল রে, সন্টু বাচ্চা। তো এই চব্যটাই করছিল। ও থাকলে আমাদের সবসময় টাইমটা কেটেই যায় অবভিয়াসলি। তো এখানে দেখো আবার শুরু করে দিয়েছে ওকে নিয়ে খেলা। তো আমাদের ঘরে ওই একটা মানুষ যে ওখানে আমরা সবসময় খেলতে থাকি, ভাই একটা পুতুল যেন আমাদের মধ্যে। তো ওই আমি এখানে বলছিলাম যে আমার মুখটা কি বিলা লাগছে, কারণ আমি কিচ্ছু মাখিনি। সকালবেলা মুখ টুক ধুয়ে বৌমনির বাড়িতে চলে এসেছি যুদ্ধ করতে। তো তারপরে বাপি আর কি কেক এনেছিলো। তো আমি কেক পিস করছিলাম, যেহেতু আমার বাড়িতে লোকজন আসবে, তো আর টাইম পাবো না কেক টেক পিস করার। তো তাই জন্য আর কি কেক টেক কেটে রাখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছেন যে কী কেক এনেছে। ভাই আমার সত্যি কথা বলতে ফ্রুট কেক একদমই পছন্দ হয় না, তাও আমার বাপি ঠিক ফ্রুট কেকই আনবে এই দিনে। বাট অন্য দিন যদি কেক আনে ক্রিম কেকই আনে, বাট আমার খুব ভালো লাগে ক্রিম কেক। তো বাড়িতে লোকজন আসবে, যেহেতু আমার মা বাড়ি থেকে লোকজন আসবে, তাই জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে। তো এখানে আমি একটু পোজ দিচ্ছিলাম, ভালো লাগছে না, বোর লাগছে, যেহেতু কেউ আসেনি, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এখানে আমি দেখো বলছিলাম সবাই ঘুরতে যাচ্ছে, আমি একমাত্র বোরিং হয়ে ঘরে পড়ে রয়েছি। তো এখানে স্নান টান করে ফাইনালি আমার স্নান টান কমপ্লিট। এখানে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, যেহেতু আজকে একটা স্পেশাল ডে বলে কথা, 25 ডিসেম্বর। তো এখানে আমি গুল্লুকে নিয়ে খেলা করছি। এখানে আর কেউ চুল ধরে টানছে, তো তোমাদেরকে ওটাই দেখাচ্ছে যে দেখো চুল ধরে টানছে, আর আমার চুলের মধ্যে মুখটা ঢোকাবে, আমার মুখের মধ্যে মুখ দিয়ে গায়ে দিয়ে মুখটা ও চুলের মধ্যে দেবে। ভাই ও খিদে পেয়েছিল নাকি ঘুম পেয়েছিল বোঝা মুশকিল ছিল জীবনে ওটা। তো এখানে ওখানে নিয়ে দুষ্টুমি খেলতে খেলতে দেন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বসে রয়েছি। মামারা মা বাড়ি দিয়ে কেউ আসছিল না। তারপরে দেন এই দেখো একে একে সবাই আমাদের ছোট্ট রাজপ্রাসাদে এসে গেছে। তো তারপরে এখানে খেতে বসে গেছি আমরা। খুব দারুণ করে খাওয়া মজা টজা করেছি। যে আমার মা রান্না করেছিল, বাপি আর মাই রান্না করেছিল, যে হচ্ছে কি মাছের তেল দিয়ে বাঁধাকপি চচ্চড়ি আর মাংস আর চাটনি আর পাঁপড় আর মিষ্টি। তো এই ছিল আমাদের মেনুতে। তো এখানেই সবাই ছোট্টভাবে খাওয়া দাওয়া একটা পিকনিক ধরনের হয়ে গেল। পিকনিক বলা ভুল, এমনি এসছে অনেক দিন পর। তো তারপরে এখানে মা সত্যি কথা বলতে অনেক কাজ করেছে। আমি একটা কিচ্ছু করিনি, কিচ্ছু না, একটা বাসন তো দূরের কথা, কিছুই করিনি। তো এখানে মামিকে বললাম যে থামস আপটা ঢালো। তো এখানে ঢালাঢালি হচ্ছিলো। তো মামিকে বললাম যে সবাইকে একইভাবে দিও, কাঁচের গ্লাস বার করেছো। মাকে বারণ করলাম, মা কিছুতেই কাঁচের গ্লাস ছাড়া অন্য গ্লাস বার করলো না। বাচ্চা থাকলে কাঁচের গ্লাস ভাঙবে, অবশ্যই একটা কাঁচের গ্লাস ভেঙে গেছে আমার মায়ের হাতেই। উফ, ভাঙবে তো ভাঙবেই, এটা জানা কথা। তো এখানে আর কি সবাইকে বলছিলাম যে একে একে তুলে না। তো মামিকে বললাম আরেকটু করে দাও সবাইকে। তো এখানে আমরা এনজয় করছিলাম, এই করে খেলা করছিলাম, যেহেতু অনেক দিন বাদ ভাইদের সঙ্গে দেখা হয়েছে। তো এইগুলো একটা ভীষণ দুষ্টুমি করে,
পা রাখা যায় না, এমন একটা দুষ্টুমি করে। আর এখানে আমি ঠাম্মিকে বলছিলাম যে এটাও কি, মানে দিদাকে বলছিলাম এটাও কি নমস্কার করেই খেতে হয়? তো বললো হ্যাঁ। তো এখানে দিদাও কতদিন বাদ আমাদের বাড়িতে এসছে, যেহেতু দিদার অনেকটা পরিমাণে শরীর খারাপ। আসলে এসছে এরা আমাদের ফ্ল্যাট দেখতে, যেহেতু দিদার অনেকটা পরিমাণে শরীর খারাপ, বলা যায় না সব কিছু, তো আগে আগেই দেখে নেওয়া ভালো। তো তারপরে এখানে দিদা অবশ্য দেখেনি, মামিরাও দেখেনি, তাই আসলো ওরা ফ্ল্যাট দেখতে গেছে। তো আমাকে অনেকবার জোর করছিলো যে ফ্ল্যাট দেখতে যাওয়ার জন্য, বাট আমি যাইনি কোনো মতে, আমার ইচ্ছা করছিলো না ভাই, মুড নেই আমার ফ্ল্যাট দেখার, আমি জানি না কেন। আবার রেডি হও একটা বিরক্তকর। তো আমি ওদেরকে বললাম টাটা, তোমরা যাও, আমি বাড়ির দিকে যাই। তো তারপরে বাড়ির দিকে যেতে যেতে আমি একটা যেহেতু সন্ধেবেলা এক জায়গায় যাব, তো আমি স্ট্রেটনার নিতে চলে এসেছি আমার বান্ধবী ললিতার বাড়ি। তো এখানে ও ঘুম থেকে উঠেছে, যেহেতু অনেক দিন বাদ ওর সাথে দেখা, কারণ ও গেছিলো ঘুরতে, তো তাই এতদিন বাদ এসছে ও, অনেক দিন বাদ বলতে গেলে। তারপরে স্ট্রেটনারটা আমারই, বাট ওর বাড়িতে রাখা ছিল, কিন্তু পাইনি। আসল কথা, আসলে অন্য বন্ধুর বাড়িতে ছিল। আমার জিনিসপত্র ওর বাড়িতেই ঘুরে বেড়ায় হঠাৎ করে। তারপরে আমার বান্ধবী ললিতা এসছে, আমার সোনু এসছে, সন্টু এসছে, আমার সন্টু এসে মেকআপ করে দিলাম ওকে, কিউটি পায়ে সাজিয়ে দিলাম। ও এখন যাচ্ছে পার্ক স্ট্রিট ঘুরতে, আর ঘোরার ওর ব্যাপারই আলাদা। এখন ও কি না কিউট লাগছে না তোমরাই বলো, ভীষণ সুন্দর লাগছে ওকে দেখতে, ভীষণ আমার তো বহুত পছন্দ হয়েছে। আমি বললাম দেখ ও তোকে কিন্তু আজকে ভীষণ কিউট লাগছে। তো ওকে ওর সম্পত্তিগুলো দিচ্ছিলাম। আচ্ছা টাটা। ওকে চ হ্যাঁ। তারপরে আবার বাপি চাউমিন এনেছে, তো চাউমিন খাওয়া অলমোস্ট শেষ। তো তারপরে গিয়ে মনে পড়লো আমি তো ভিডিওই করিনি, তো ভিডিও মানে চাউমিন খাওয়া হয়ে গেল। তো তারপরে দিন আমি রেডি হয়ে গেলাম, কিতনা প্যারা লাগছে না, এটা আমি বাবার শার্ট পরেছি সেটা বড় কথা না। তো তারপরে রেডি হয়ে গিয়ে দেন আমি আমার বান্ধবী ললিতার সাথে চলে গেলাম কার্নিভেলে। এটা হচ্ছে আমাদের শ্রীভূমিতে হচ্ছে, সেটা সবাই আর কি জানো, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বললো কমেন্ট করা, যদি না জেনে থাকো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শ্রীভূমিতে হচ্ছে, চলে এসো। কার্নিভেল অনেক দিন ধরেই থাকবে আর কি। তো এখানে কত ভিড় ভাই, পার্ক স্ট্রিট তো পা রাখা যাবে না, এটাতেও পা রাখা যায় না ভাই। পার্ক স্ট্রিট আমি যাই না, জীবনে যাবও না, ওই ঢেরেঙ্গে লাইটিং দেখতে আমার কোনো ইচ্ছা নেই অত কষ্ট করে যাওয়ার ভাই। আমার শ্রীভূমি ইজ বেস্ট। তো এখানে আমার বান্ধবী ললিতার সাথে যাচ্ছিলাম, তোমরা জাস্ট দেখো মানুষের মাথা দেখতে পেয়েছি, একটাও দোকান ঘুরিনি রিয়েলি ভাই। আমি একটা দোকান, এত দোকান বসেছে, আমি একটা দোকান দেখতে পাইনি। অন্যদিন যাবো গিয়ে দোকানের সব জিনিস দেখবো, মানুষের মাথা দেখে গেছে, লাইটিং দেখে গেছে, আর ফটো তুলে গেছি, 4টি ফটো তুলেছি এটা বলতে পারি। তো তারপরে দিন চাটা খেলাম, আমি ভীষণ পছন্দ করি, ভীষণ চাখর হয়ে গেছে, সেটা সবথেকে বড় কথা। তো এখানে আমি কি পোজ দিচ্ছিলাম জানি না, লোককে কাপেলগুনোকে দেখছিলাম, কপালগুনোকে। তো তারপরে এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার নাটি ক্যামেরাম্যান, মানে ফটো তুলে দিচ্ছিলো। তো এখানে একটা ভীষণ সুন্দর গান হচ্ছিলো, ভীষণ সুন্দর, ওই গানের একদম এনজয় করছিলাম, সবাই মিলে নাচছিলাম। আমি ভাই বহুত মজা করতে ভালোবাসি, জানি না কেন এত মজা করতে ভালোবাসি সত্যি। আমি সবাইকে বলছিলাম ভাই নাচ, আমিও নাচবো, বহুত সুন্দর একটা গান হচ্ছিলো, জানি না ওই বললো তারারা আর কি গানটা হচ্ছিলো এই আর কি। তো এখানে আমি কিছু একটা ওই তারারা নাচতে গিয়ে আমার জুতোটা মানে কি বলবো, দুঃখ সহকারে বলবো না হাসি সহকারে বলবো আমি জানি না, এই জুতোটা আমার ছিঁড়ে গেছে। এই জুতো নিয়ে ঘষেতে আমি শ্রীভূমির মুখে আসলাম, মানে এই প্রথমবার আমার সাথে এরকম একটা হলো জিনিস। তারপরে এসে তারপরে জুতোটা এক সাইডে খুলেছি, আমাকে হাঁ করে লোকজন তাকিয়ে রয়েছে, অবাক হচ্ছে যে আমি খালি পায়ে কেন এসেছি ভাই। সত্যি আমার মানে মুখ দেখানোর মতন ছিলাম না আর কি। তো এখানে তারপরে এই সময়তেই এই ব্যান্ড পার্টি, তারপরে ওই সান্টা ক্লাস বেড়ায় আর কি, ওরাই আসলো। তো আমার এই জুতো খালি নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এই আর কি। একদম বিচ্ছিরি মার্কা অবস্থা, বহুত বাজে গেছে এই আসার সময়, কিন্তু তার আগে খুবই ভালো গেছে, অনেক ফটো তুলেছি, অনেক রিলস করেছি, সেই ভিডিও দেখতে হলে তোমরা ইনস্টাগ্রাম ফলো করতে হবে। তো এখানে আর কি সান্টা ক্লজ সবাইকে হাত বাড়াচ্ছে, মানে একটা মজা আসে আর কি। তো আমার ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি, কিন্তু লাস্টবারে একটা মিস হয়ে গেছে। তো আর কোনো খাইও নি, কিছুই করিনি, ওই জুতো ছেঁড়া নিয়ে দেন আমি বাড়ি চলে এসেছি। তো এখানে গান হচ্ছিলো, নাচতে নাচতে চলে আসলাম। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার